মায়ের এই অমূল্য দুধের ঋণ যে আসলে কখনো শোধ করার নয় এবং সেই ঋণ শোধ করার চেষ্টা করলে যে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা একবার ভিডিওতে দেখে নিন। আমি এখন আছি বরিশালের মাহিলারা সরকার মঠ। আর এই মঠের কাহিনী রয়েছে অনেক। শোনা যায় যে এই মঠে যে তৈরি করেছে সে হলো তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য এই মঠটি তৈরি করেছিল। সেটা সত্য না মিথ্যা সেটা জানার জন্য আমি আজকে সেই মঠে এসেছি। আমরা এখন যাচ্ছি শত শত বছরের পুরনো একটি মঠ দেখতে, যে তৈরি করেছিলেন এক ব্যক্তি তার মায়ের দুধে ঋণ শোধ করবেন বলে। বলুন তো, মা বাবা ঋণ কি আদৌ কখনো শোধ করা সম্ভব? এতে শোধ করা ধরো সম্ভব না, সেটাই ব্যক্তি তার প্রমাণ দিয়ে গেলেন। প্রায় 27 মিটার উঁচু এই মঠ, তিনি ভেবেছিলেন এই বিশাল উচ্চতা মঠ মাকে উপহার দিলে তার মায়ের সকল ঋণ শোধ হয়ে যাবে। যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমগ্র সৃষ্টি করেছেন, তিনি তার মা দেবকী এবং যশোদার ঋণ শোধ করতে পারেননি এবং করার চেষ্টাও করেননি, সেখানে একজন সাধারণ মানুষ কি করে সেটি পারবে? আর সে যে পারেনি এবং তার যে অবস্থা কি হয়েছিল সেটা আজকে আমরা জানবো। এই ব্যক্তির মঠ তৈরির উদ্দেশ্যই ছিল তার মায়ের ঋণ শোধ করা এবং তৈরি শেষে তিনি ঘটা করে অনুষ্ঠানও করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের দিন তিনি তার মাকে এখানে নিয়ে এসেছিলেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলের সামনে তিনি তার মাকে বলেন, মা, আজ আমি তোমার সকল ঋণ শোধ করলাম। ঠিক তৎক্ষণাৎ সেই অনুষ্ঠানের মাঝে সকলের সামনেই এই বিশাল উচ্চতার মঠটি বেঁকে যায়, এক পাশ মাটির নিচে ডেবে যায়, কাত হয়ে যায় এই বিশাল উচ্চতার মঠটি। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বুঝতে পারেন তার এই অহংকারের জন্যই এমনটি হয়েছে। আদৌ কি এটি সত্য? সত্য কিনা চলুন আজ এই এলাকার একজনের থেকে আমরা পুরো বিস্তারিত ঘটনা জেনে নেই। জানা সত্ত্বেও জানি যে ছোটকাল হইতে শুনছি যে এটা মা মানে যে করছে মঠটা করার পরে বলছে যে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য তোমার আমি এই মঠটা বানাইছি। তখন ওই কথা বলার পরই মঠটা আস্তে আস্তে কাইতেছে। তারপর আবার মার কাছে অনুরোধ করে হাত পায়ে ধইরা আবার মঠটা ঠিক ওইভাবেই রয়েছে। এইটুকু আমরা জানি, কিন্তু সঠিক কোনটা এটা ভালো করে আমরা জানি না, কিন্তু আমরা মানে ছোটকাল হইতেই শুনতেছি এইরকম কিছু। শেষ পর্যন্ত তিনি মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন বলেই কিন্তু এই মঠটি এত বছর পরও এখানে টিকে আছে। এটি যে শত শত বছরের পুরনো একটি মঠ, তার একটি নিদর্শন এখন এই মঠের মধ্যে রয়েছে। এখানে এখন রাধাকৃষ্ণ মন্দির। এখন আমরা সেই মন্দিরের মধ্যে দেখতে যাচ্ছি। এই মন্দির রক্ষণাবেক্ষণে একজন মন্দিরের তালা খুলে আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে গিয়ে আমরা রাধাকৃষ্ণর দর্শন করলাম। জয় শ্রী রাধাকৃষ্ণ। আর এরপরে আমরা আরও দেখতে পেলাম ঠিক মন্দিরের উপরে উপরে মঠ বরাবর পুরনো যুগের একটি বাঁশ। যখন এই মন্দির তৈরি হয়েছিল তখন নাকি এখানে দুটো বাঁশ ছিল। একটি বাঁশ তো নষ্ট হয়ে গিয়েছে এত বছরে, কিন্তু একটি বাঁশ এখনও টিকে রয়েছে। এটি এখনও বুঝিয়ে দেয় এটি কত কত বছরের পুরনো। আর এই পুরনো মঠটি হচ্ছে বরিশালের মাহিলারা মঠ। এটি রয়েছে বরিশালের মাহিলারা নামক স্থানে। আমরা আপনাদেরকে আগেই বলেছি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সকল জেলার প্রত্যেকটি বিশেষ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখানো, আর সেটা আমাদের শুরু হয়েছে বরিশাল থেকে। এখন অবধি আপনাদেরকে দুটি মন্দির আপনাদের দেখিয়েছি এবং এটি 3 নম্বর আরও রয়েছে, তাই আপনাদের সাথে থাকুন আমাদের। বরিশালের সবগুলো পুরনো মন্দির এবং মঠ ঘুরে দেখার জন্য। কি রয়েছে এই বরিশালে? পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে চাইলে এবং নিজের ধর্মকে আরও একবার নতুন করে জানতে চাইলে ফলো করুন আমাদের পূর্ণভূমি পেজটি। এই পেজটি বছরের পর বছর ধরে হিন্দু ধর্মীয় বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে দিয়ে আসছে। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের অনুপ্রেরণা। আর ভালো লাগলে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। এই মঠটি বরিশালের মধ্যে অন্যতম একটি ঘোরার জায়গা, আর অনেকেই এখানে আসে শুধুমাত্র এই কাহিনীর জন্য। আর মাকে ভালোবেসে থাকলে ভিডিওটি শেয়ার করে একবারের জন্য হলেও এই মঠে এসে ঘুরে যাবেন। আর ভালো না বাসলে ভিডিও শেয়ার করার দরকার নেই। নমস্কার সবাইকে, অবশ্যই আমাদের সাথে থাকবেন।